এক্ষেত্রে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে মাসহার হাসান ভাই প্রফেসর কিভাবে আমরা খুঁজবো, কিভাবে মেইল করবো, এই বিষয়ে বলেছেন। তো এক্ষেত্রে আমি যেটা নিয়ে বলবো এটা নিয়ে হচ্ছে আমরা কেন রিপ্লাই পাই না। আমরা এত মেইল করি কিন্তু রিপ্লাই পাই না। এখানে রিপ্লাই না পাওয়ার আহ, আমি কয়েকটা কারণ খুঁজে পেয়েছি আর কি। তো এক নম্বর কারণ হিসেবে যেটা খুঁজে পেয়েছি এটা হচ্ছে টাইমিং। তো আমরা প্রপার টাইমিংয়ে যদি মেইল না করি, টাইমিংকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এই বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এডমিশনের একটা টাইমিং, আরেকটা টাইমিং হচ্ছে যে আমরা যে মেইল করতেছি মেইলের একটা টাইমিং, ডেইলি টাইমিং। তো এডমিশনের টাইমিংটা কি? এডমিশন টাইমিংটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাই। তো ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে এই অ্যাপ্লিকেশন ডেডলাইনটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই না করে যে ডেডলাইনের বাইরে অ্যাপ্লাই করি, তখন রিপ্লাই না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রফেসরের তখন স্টুডেন্ট লাগবে না, বা প্রফেসরের স্টুডেন্ট লাগলেও তখন নিতে পারবে না। তো আরেকটা টাইমিং যেটা বললাম এটা হচ্ছে যে ডেইলি টাইমিং। ধরেন আমরা মেল করলাম যে ইউএসএ তে তখন রাত রাত 2টা বাজতেছে, তখন আমি মেল করলাম। তো এটা একটা বিষয়। অথবা আমরা মেল করলাম যে হলিডেতে মেল করলাম। এই এই দুইটা ক্ষেত্রে রিপ্লাই না পাওয়ার সম্ভাবনা কেন বেশি? কারণ হচ্ছে একাডেমিশিয়ানরা কিন্তু এক দুইটা মেল প্রতিদিন এক দুইটা মেল রিসিভ করে না। ওনাদের প্রায় 50 থেকে 100টা মেল ডেইলি আসতেই থাকে। তো ডেইলি এতগুলা মেলের মধ্যে আপনার মেলটা অনেক নিচে চলে যায়। নিচে চলে গেলে অনেক সময় প্রফেসরের মনে নাও থাকতে পারে, অথবা ইম্পর্টেন্ট না মনে করে এটা ট্র্যাশে ফেলে দিতে পারে। এটা হচ্ছে টাইমিং এর বিষয়। টাইমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন মেল করি প্রফেসরদের। তো এই টাইমিং এর ক্ষেত্রে আমাদের একটু বিশেষ গুরুত্ব দিতে হবে আর কি। তো সেকেন্ড যেটা বিষয়, এটা হচ্ছে মেইল স্প্যামে চলে যাওয়া। স্প্যামে চলে যায় কেন? যখন আমরা মেইল করি, মেইলে আমরা অনেকগুলো অ্যাটাচ ফাইল অ্যাড করে ফেলি। ফর এক্সাম্পল সিভি বা ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট। এই এতগুলা ফাইল যখন আমরা অ্যাড করি তখন যেটা হয় যে অনেক প্রফেসর নিজেরাই মেল, যেহেতু অনেক বেশি মেল আসে, তখন মেল থেকে অনেক বেশি মেল থেকে বাঁচার জন্য কি করে, যে এরকম যেগুলা মেল আছে কিছু স্পেসিফিক এই ক্যাটাগরি করে দেয় যেগুলা স্প্যামে অটোমেটিক চলে যায়। তো আমরা যখন এই ডকুমেন্টসগুলো অ্যাড করব, অ্যাড করার সময় আমরা গুগল বেসড এই যে লিঙ্ক ইউজ করে আমরা সিভি বা ট্রান্সক্রিপ্টগুলো অ্যাড করতে পারি। এটাতে স্প্যামে চলে যাওয়া থেকে আমাদের মেলগুলোকে প্রোটেক্ট করতে পারি। তো আরো একটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার ফিল্ডের সাথে একটা প্রফেসরের ফিল্ড অনেক বেশি ম্যাচ করতেছে, কিন্তু আমরা দেখি না যে প্রফেসরটা আদৌ বেঁচে আছে কিনা। তো অনেক বেশি ম্যাচ করতেছে, কিন্তু আমরা রিসেন্ট পাবলিকেশন না দেখে জাস্ট প্রফেসরের ফিল্ডটা দেখে আমরা মেল করে দিই। এটাও অনেক বড় একটা রিজন প্রফেসরের মেইলের যে রিপ্লাই না পাওয়ার আর কি। এক্ষেত্রে আরো একটা আছে, যেটা হচ্ছে রিটায়ার্ড করে ফেলে প্রফেসর। সো এই দুইটা বিষয় থেকে আমাদের বাঁচার জন্য যেটা করতে হবে, প্রফেসরের রিসেন্ট পাবলিকেশন আছে কিনা, প্রফেসরের ল্যাবের মধ্যে প্রফেসর এক্সিস্টেড মেম্বার কিনা, এটা আমাদের দেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের বিষয় হচ্ছে যে মেইলের স্ট্রাকচার। আমরা মেইল পুরাটা একটা প্যারাগ্রাফ আকারে লিখে ফেলি অনেক সময়। তো প্যারাগ্রাফ আকারে আমরা যখন মেইল লিখে ফেলি তখন এই মেইলটা মানে দেখতেই, এটা মেইল দেখেই প্রফেসর এটা রিজেক্ট করে ফেলে। এরপরে গ্রিটিং এর একটা ব্যাপার আছে। আমরা ইউএসএ তে একরকম গ্রিটিংসে, যেমন ইউএসএ তে প্রফেসর এই ডেভিড অর এরকম একটা গ্রিটিংস করি, প্রফেসর লিখে ফুল নেম। আবার আমরা যখন জাপানের ক্ষেত্রে আসি, জাপানের ক্ষেত্রে তখন আমরা ফর এক্সাম্পল আমরা বলতে পারি প্রফেসর হংগু সেন্সি। তো গ্রিটিংসটা আমরা যদি গুগলে সার্চ করি বা চ্যাটজিপিটিতে সার্চ করলে আমরা কিভাবে গ্রিটিংসটা করব শুরুতে, ওইটা আমরা এই, জেনে নিতে পারি আর কি। লাস্ট একটা বিষয় হচ্ছে প্রফেসরের ল্যাব না থাকা। আমরা প্রফেসর খুঁজে পাইছি, কিন্তু অনেক প্রফেসর আছে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এই অ্যাসোসিয়েট প্রফেসর হইলেও অনেকে রিসার্চ ফিল্ডে থাকে না। তারা রিসার্চ ফিল্ডে না থেকে তারা হচ্ছে এডমিনের দিকে থাকে, অথবা হচ্ছে যে ওরা, ওদের পেপার আছে অনেক, কিন্তু ওদের ল্যাব নাই। ল্যাব না থাকলে যেটা হয়, ল্যাব না থাকলে অনেক সময় যে এই ল্যাব না, যাদের ল্যাব নাই তারা স্টুডেন্ট নেয় না আর কি। ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু তারা কি নেয় না, স্টুডেন্ট নেয় না। তো প্রফেসরের ল্যাব আছে কিনা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ল্যাব থাকার পর ল্যাবে ঢুকেই আমরা যদি প্রফেসরের মেইল আইডিটা কালেক্ট করি,
তখন এই প্রবলেম থেকে আমরা এই সমাধানটা পেতে পারি আর কি। তো এরপরে রিপ্লাই পাওয়ার পরে আমরা কিছু ভুল করি। আমাদের যেহেতু মেইলিংয়ে অভ্যাসটা নেই, যে আমরা যেহেতু মেইল রেগুলার ইউজ করি না, এক্ষেত্রে যেটা হয়, আমরা মেল করছি, মেল করার পরে আর মেল চেক করি না। একদিন মেল করলাম, অনেককে মেল করলাম, পরে এক সপ্তাহ মেল চেক করিনি। তো প্রফেসরে যারা রিপ্লাই করে তারা সাথে সাথেই রিপ্লাই করে অনেক সময়। তো প্রফেসর রিপ্লাই করলো আজকে, আমি এক সপ্তাহ রিপ্লাই দিলাম না, এক সপ্তাহ পরে রিপ্লাই দিলাম, পরবর্তীতে প্রফেসর আর রিপ্লাই দিবে না, রেসপন্স করবে না। এটা নর্মাল, বেশিরভাগ ক্ষেত্রে প্রফেসর রেসপন্স করেন। সো এক্ষেত্রে আমাদের রেগুলার এই মেইল চেকের যে বিষয়, এটার ক্ষেত্রে আশা করি যে আমরা যদি রেগুলার মেইলটা চেক করি, এবং মেইল চেক করার পর আমরা আননেসেসারি মেইলে, কিন্তু আমাদের মেইল বক্স একদম ফুল হয়ে থাকে, হাজার হাজার মেইল, আননেসেসারি মেইলগুলো ডিলিট করে ফেলবো। যেগুলো নেসেসারি এটা পড়ার পর এটা যদি প্রয়োজন হয় রাখবো, প্রয়োজন না হলে এটা ডিলিট করে ফেলবো। সো আশা করি যে স্যার ভাই অনেক দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, হ্যান্ড রেজ করতে পারেন অথবা মেসেজে বলতে পারেন আর কি।